যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, ওই মা বাবা আমাদের কতটা নেয়ামত একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল বলেছেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য, বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবা, বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? জোরে বলেন, থাকবে। বিশেষ করে একটি মা সন্তানের জন্য কত কষ্ট করে, আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটি মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন মা প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, সন্তানটার বয়স যখন 7 মাস থেকে 8 মাস বয়স হয়ে যায়, সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দক্ষিণী মায়ের কলিজায় লেগে যায়। মা দক্ষিণী সহ্য করতে পারে না। এক একটি সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, 5000-এর অধিক লাথি মেরেছে। আমার ডানে বামে যারা বসে আছে, আমার সামনে যারা বসে আছেন, সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছি, জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, মায়ের কলিজার মধ্যে 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে এত জোরে আঘাত করে, মা দুঃখিনী চিল্লায় বলে, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত করেছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনে পড়েছে। তৃতীয়বার যখন আঘাত করেছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। এত বেশি রক্ত, এত বেশি ব্লাড বের হয়, কোন মা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। আমার ডানে বামে যারা বসে আছেন, বিনয়ের সাথে বলবো, কোনো কথা আমার কানে আসলে আমি কথা বলতে পারবো না। এখানে কোরআনের কথা হচ্ছে, আর কোরআনের কথা যখন হবে, মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমার সরল তরজমা আমরা অর্থ জেনে নিলাম। এবার আসেন, এই আয়াতে কারিমা কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো, আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে, ব্যবহার দেখে মুগ্ধ হয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করার পরে তিনি যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বাড়ির লোকজনগুলো আর বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। এমন কি বলেছে, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিলাম, তোমাকে আর কোনো সম্পদ দেওয়া হবে না। আত্মীয় যারা ছিল তারাও বলতেছে, আজকের থেকে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিলাম, কারণ তুমি নবীজির কাছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করেছো। বলেন আল্লাহু আকবার। ওই নবীর কাছে ইসলাম ধর্ম কবুল করেছে যেই নবী হচ্ছে আমাদের মডেল, আমাদের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ওই রাসূল হচ্ছে আমাদের মডেল, ওই রাসূল হচ্ছে আমাদের আদর্শ। আজকে বাংলাদেশের যুবকেরা রাসূলের জন্য কাঁদে না, আল্লাহর জন্য কাঁদে না, কাঁদে সাকিব আল হাসানের জন্য।
কথা বলেন না কেন? সাকিব আল হাসান কখন আসবে, কখন খেলা খেলবে, ক্রিকেট খেলবে? সাকিব আল হাসানকে আপনি ভালোবাসেন, কোনো আপত্তি নাই, তবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল হচ্ছে আমাদের মডেল, যে রাসূল হচ্ছে আমাদের আদর্শ, জবান খুলে বলেন তো এই রাসূলকে ভালোবাসার দরকার আছে না না? সন্তান, মা, বাবা, স্ত্রী, তার থেকেও বেশি ভালোবাসতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূল হচ্ছে আমাদের মডেল, ওই রাসূল হচ্ছে আমাদের আদর্শ, যে রাসূল স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, যেই রাসূল সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, তিনি সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। জোরে বলেন কি খায়? খেজুর খাচ্ছে, সবাই খেজুর খায়, বিচিগুলো আটিগুলো সামনে রাখে। নবীজির পাশেই বসেছে নবীজির জামাতা, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশেই বসেছেন। নবীজি খেজুর খায়, কিন্তু আটিগুলো নবীজি নিজের সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে খেজুর খাওয়া শেষ, নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবীরা দেখো, আল্লাহ আমার একটা জামাই দিছে, খাদক জামাই, খালি খায় আর খায়, সবার সামনে অল্প বেশি, আর আমার জামাই আলীর সামনে ডাবল বেশি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী ডাক দেয়া বলে, নবী গো, আপনি তো আমার থেকেও বড় খাদক, আপনি এতক্ষণ থেকে আমাদের সঙ্গে খেজুর খেলেন, আমাদের সবার সামনে বেশি আছে, আটি আছে, আপনার সামনে কোনো আটি নাই, আপনি বেশি সহ আটি সহ খেয়েছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির ব্যবহার কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল? পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, কোন নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন আল কারীমে সার্টিফিকেট দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির ব্যবহার কেমন ছিল, নবীজির নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, কত সুন্দর আচরণ করেছেন। নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগে গেছে, এ বলে নবীজি আমাকে বেশি ভালোবাসে, ও বলে না নবীজি আমাকে বেশি ভালোবাসে। এক পর্যায়ে নবীজি বাড়িতে প্রবেশ করেছে, নবীজিকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন, এই মুহূর্তে ফয়সালা দেন, উত্তর দেন। নবীজি ডাক দিয়া বলেন, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই ফয়সালা আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। এই কথা বলে নবীজি চলে গেলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, নবীজি হিকমত অবলম্বন করে চলে গেলেন। রাত গভীর হয়ে গেছে, আমার দিকে তাকান। নবীজি একটি খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়েছে, প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে, 2টা করে খেজুর দিয়েছে, ওয়াদা নিয়েছে, 2টা খেজুর দিলাম এই কথা যেন অন্য কেউ না জানে। সবাই ওয়াদা দিয়েছে, কাউকে বলবে না। পরদিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ উপস্থিত, নবীজির দিকে সবাই তাকিয়ে আছে, না জানি নবীজি কোন স্ত্রীর কথা বলে। সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আমার স্ত্রীগণ শোনো, তোমরা গতকালকে প্রশ্ন করেছিলা আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। অ্যানসার শুনে নাও, উত্তর শুনে নাও। গতকাল রাত্রে যার ঘরে গিয়ে আমি রাসূল 2টা খেজুর দিয়েছি, আমি তারে সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে সুবহানাল্লাহ বলবেন না। সবাইকে কয়টা করে খেজুর দিয়েছে? একটু জোরে বলেন, কয়টা? 2টা করে খেজুর দিয়েছে। নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছে। আমার দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আচরণ ব্যবহার দেখে নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করার পরে বাড়িতে যখন চলে গেছে, আত্মীয়গুলো আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে, বাড়ির লোকগুলো সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে। এমন কি বলেছে,
তুমি গ্রাম ছেড়ে চলে যাও, এই সমাজ থেকে দূরে চলে যাও, এই দেশ থেকে অন্য দেশে চলে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর নিকট এসে বলতেছে, নবী গো, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, এই জন্য আমার আত্মীয় স্বজনগুলো আমার সাথে আর আত্মীয়তা রাখে নাই, এমনকি আমাকে পরিবার থেকে বঞ্চিত করেছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে। এখন আমার বন্ধু বলতে কেউ নাই, আত্মীয় বলতে কেউ নাই, আমার আপনজন বলতে আর কেউ নাই। নবীজি বলে, তুমি চুপ করে বসে থাকো, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসলেও আসতে পারে। নবীজি কিছুই বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ পর্যন্তই কিছু বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। একটু আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ওগো নবীজি, আপনি তাকে জানায়া দেন তার এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ না আল্লাহ? সবাই জোরে বলেন না আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করার দরকার, জবান খুলে বলেন তো আছে না নাই? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। আমরা আল্লাহকে ডাকি কয়বার? যদি ডাকি একবার, আমাদের ডাকে যিনি বারবার সাড়া দেন, জবান খুলে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আমি দিনাজপুরের ভাইদের কাছ থেকে জানতে চাই, দিনাজপুরের ভাইরা জবান খুলে বলেন তো, আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? এ থানার নাম কি? সিরির বন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এলাকায় চিনি বেশি না কম? চিনি বেশি আছে, যে চিনি দেওয়া তো বন্ধ করে দিয়েছে, এই জন্য কি ভয় পাইছেন নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনাদের এলাকায় কি মাকড়সা আছে? একটু হ্যাঁ না বলেন, আছে? মাকড়সা কি জাল বুনায়া বুনায়া ঘর তৈরি করে? আচ্ছা বলেন, যে মাকড়সার ঘরটা দুর্বল না সবল? হ্যাঁ, দুর্বল। এই দেখবেন আপনি 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে যদি স্পর্শ করেন, দেখবেন মাকড়সার ঘর সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কথা বলেন, যাবে কি? তাহলে মাকড়সা জাল বুনায়া বুনায়া ঘর তৈরি করতে সময় লাগে কি লাগে না? লাগে। ওই ঘর ভাঙতে কি আমাদের কোনো সময় লাগে? লাগে না। আল্লাহ ছাড়া, আমার দিকে তাকান, আল্লাহ তাআলা ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, ওই বন্ধুত্বটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। কার মতো? মাকড়সার ঘরের মতো দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে। এই কথাটি কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। কেউ
যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের বন্ধুত্বটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এই জন্য বন্ধুত্ব স্থাপন করতে হবে আল্লাহর সঙ্গে, যে আল্লাহ তার বান্দাকে তার বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যে আল্লাহ অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান, সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? ওই আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে? ওই আল্লাহ ছাড়া অন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওই আল্লাহ ছাড়া কোনো বন্ধু বা সাহায্যকারী আমাদের হতে পারে? যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। আমার দিকে তাকান খুব মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ। এত আস্তে বলেন কেন? জোরে বলেন আছে। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সে আল্লাহ হচ্ছে আমাদের বন্ধু। মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই আল্লাহকে বন্ধুত্ব স্থাপন করতে গেলে নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হওয়া লাগবে। শত নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হতে রাজি আছি, এরপরও আল্লাহর এই জমিনে আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিতে চাই। জোরে বলেন না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই 16-17 বছর যারা আল্লাহকে বন্ধু হিসাবে মেনে নিয়েছিল, তারাই তো নির্যাতন জুলুমের শিকার হয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা খুব মনোযোগ, আমাদেরকে পরীক্ষা দিতেই হবে। ঘোষণা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? সামনে আরো বড় পরীক্ষার দিন আসতেছে। মনে করবেন না দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। অর্জন তো করেছি, ধরে রাখা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর কঠিন হচ্ছে একটাই কারণ, আমরা এখনো এক হতে পারি না। এই মুহূর্তে এক হতে হবে। কে বিএনপি, কে জামাত ইসলামী, কে চরমনাই, কে সরসিনা, কে ফুরফুরা, কে আহলে হাদিস, কে হানাফি, কে হাত ওপরে বাঁধে, কে নিচে বাঁধে, কে দল্লিন বলে, কে জল্লিন বলে, কে আমিন আসতে বলে, কে জোরে আমিন বলে, এগুলো দলাদলি করার সময় এখন নয়। এখন সময় এসেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা যদি এক হতে পারি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামীর পৃথিবী হবে আল কোরআনের পৃথিবী। গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হোক। ও দিনাজপুরের ভাইরা, আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দাও। মাশাআল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে গেছেন? আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমাদেরকে এক হওয়ার দরকার আছে। আসতে বলবেন একটু, সবাই জবান খুলে বলেন আছে। এই যে হাত উপরে বাঁধা নিচে বাঁধা নিয়ে গন্ডগোল করার দরকার আছে? আরে ভাই, যার হাত নাই তার কি নামাজ হবে না? আমি মক্কাতে গেলাম, কাবার পাশে আব্দুর রহমান আস-সুদাইস কাবার প্রধান ইমাম নামাজ পড়াচ্ছে।
তার ইমামতিতেই পেছনে নামাজ পড়তেছি, তো দেখি আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, হাত ছাড়া অবস্থা। ও হাত ওপরেও না নিচেও না, হাত কি ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। তাহলে বলেন তো জবান খুলে তার নামাজ কি হবে না? একটু জোরে বলেন না, কেন হবে কি হবে না? তাহলে এগুলো নিয়ে গন্ডগোল করার দরকার আছে? আমাদের আল্লাহ কয়জন? কিতাব কয়টা? কোরআন কয়টি? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমিন বলেন, একটু জোরে বলেন আমিন। আমরা কি এক হওয়ার পক্ষে আছি? এক কি হতে চাই? যদি এক হতে পারি, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানগুলো না খেয়ে মৃত্যুবরণ করতেছে। পৃথিবীর মধ্যে একটি ইহুদি রাষ্ট্র, নাম হলো ইসরায়েল। কি নাম? এই ইসরায়েল নামক রাষ্ট্রের ভিতরে যত ইহুদি আছে, একটা ইহুদিও পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না। গাছের আড়ালে গিয়ে লুকাবে, গাছ পর্যন্ত সাক্ষী দিবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে তাড়াতাড়ি ধরো এবং মারো। জোরে বলবেন আল্লাহু আকবার। একটা ইহুদিও পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে। দেখেন না বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালা কোরআন ওয়ালাদেরকে বিজয় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা শুধু চাইছি সে যেন পদত্যাগ করে, আর আল্লাহ চাইছে শুধু পদত্যাগ না, 40-45 মিনিটের মাথায় দেশ থেকে তোমাকে পালাতে হবে। এই কৌশল কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ পাকে সূরা ফিল পড়ে দেখেন, আহা ওই যে বাদশা আব্রাহা ষড়যন্ত্র করেছিল, সেই বাদশা আব্রাহা সহ তার দল বাহিনীকে যিনি ধ্বংস করে দিয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, সামনে কিন্তু পরীক্ষার দিন আসতেছে। সেই পরীক্ষাগুলো কি হবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? ওহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। জবান খুলে বলেন তো পরীক্ষা করা হবে এই ঘোষণা কার? শুধু আমাদেরকে যে পরীক্ষা করবে তা কিন্তু নয়। আমার দিকে তাকান ও দিনাজপুরের ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের পূর্বে যারা এই জমিনে এসেছিল, এই পৃথিবীতে এসেছিল, তারাও কিন্তু পরীক্ষার সম্মুখীন হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা
করা হয়েছিল ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানে জবান খুলে বলেন তো তার নাম কি আরেকটু জোরে বলেন তার নাম কি আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ভয় দিয়া জোরে বলেন কি দিয়া কি ব্যাপার আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি কোরআনের আয়াত পড়তেছি আপনারা চাতক পাখির ন্যায় বসে আছেন কিন্তু মাঝে মাঝে একটু অ্যানসার দিতে হবে পারবেন না ইনশাআল্লাহ একটু জোরে বলেন না ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা এক একটা আয়াত পড়তেছি এক একটা ওয়াক্তের বিনিময়ে 10টা করে যিনি নেকি দিবেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে কোরআনের আয়াত হোক কোরআনের আয়াত বেশি বেশি করে পড়ি আমরা চাই কি চাই না এই যে দেখেন আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটির যিনি রূপকার বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলায় যিনি পৌঁছে দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছে মরহুম আল্লামা সাঈদী কথা বলেন কথা ঠিক কিনা তিনি আমাদের মাঝে আর নেই আজকে দেখেন আজকে একটি পোস্টার ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আজকে ঐতিহাসিক পেকুয়ার মাহফিল আমার নিয়ামতুল্লাহ নিজামী ভাই শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী তিনি মাহফিল করবে আগামী ২৭শে ডিসেম্বর আগামী ২৭শে ডিসেম্বর জুমাবার ওই দিন কথা বলবেন বাংলাদেশের সর্বপ্রথম যিনি এসে এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে কোরআনের মঞ্চে কথা বলবেন সেই আমাদের প্রিয় মুফাসসির যুবকদের আইকন যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তিনি আগামী ২৭শে ডিসেম্বর ঐতিহাসিক পেকুয়ার ময়দানে তিনি কথা বলবেন এরপরে আমি পোস্টার দেখতে পেলাম সে ঐতিহাসিক প্যারেড ময়দান চট্টগ্রাম যেখানে আল্লামা সাঈদী সাহেব 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী 7 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ধারাবাহিকভাবে কোরআনের তাফসীর করতেন কথা বলেন কথা ঠিক কিনা আজকে প্যারেড ময়দানে আবারও মাহফিল হবে জানুয়ারি মাসের 31 তারিখ জুমাবার কথা বলবেন প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ কিন্তু যতই আজহারি কথা বলুক আমার মনে হয় আল্লামা সাঈদীর কাছ থেকে যে খোরাক পেয়েছিলাম এই খোরাক হয়তো আমরা আর অন্য কারো কাছ থেকে পাবো না কথা বলেন না কেন তিনি ছিলেন আমাদের হৃদয়ের স্পন্দন যেমন ভাষা তেমন কথা তেমন এলেম এমন এলেম আল্লাহু আকবার কিভাবে বলে গিয়েছিল এমন ভাবে নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা আর সত্যি সত্যি দিল্লি গিয়া পড়ে গেছে ঠিক কিনা বলেন আবার বলেছে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না আজকে ইন্দুরের গর্ত খুঁজে পায় না যে নৌকা দিয়ে স্লোগান দিল সেই নৌকা চড়ে পালাইতে ধরলো একজনরে ধরলো কয় আমারে একাই ধরেন কেন আমার পাশে আরেকজন আছে বলে কি বাবা দরবেশ বাবা আরে অপরাধ যদি নাই করে থাকে তাহলে দাড়ি কেটে পালাতে যায় কেন ঠিক কিনা বলেন অপরাধ আছে দেখি তো দাড়ি কেটে পালায় কথা বলে না পালাইতে পেরেছে পারে নাই আল্লামা সাঈদীকে যারা ফাঁসির রায় দিয়েছিল যে বিচারপতি সেই বিচারপতি কিন্তু আপ্যায়ন করলো সিলেটের মানুষ যাইতে ধরলো দাড়ি রেখে পালাইতে চাইছে দাড়ি ছিল না দাড়ি রাখছে কলার পাতার মধ্যে শুয়ে আছে কথা কন না কেন পালাইতে পারছে পালাতে পারে নাই সিলেটের মানুষ তারে এত সুন্দর করে আপ্যায়ন করলো মারলো এমন মারলো একটা অন্ডকোষ বিছে আউট করে দিছে জোরে বলেন না আল্লাহু আকবার সে গর্ব করে বলেছিল এই কালামানি আমি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছি নাউজুবিল্লাহ বলেন আপনারা জানেন আল্লামা সাঈদী কে ছিলেন আল্লামা সাঈদী তো সেই মুফাসসির ছিলেন আল্লাহু আকবার আমি যখন কাবা ঘরটা তাওয়াফ করতেছিলাম কাবা ঘরের দরজাটা যখন ধরেছি সবার কথা মনে পড়েছে কিন্তু সর্বপ্রথম আমার মনে পড়েছে আল্লামা সাঈদীর কথা কারণ আল্লামা সাঈদী ওই কাবা ঘরের দরজা দিয়ে যখনই তিনি মক্কা মদিনায় যাইতেন যখনই মক্কাতে যাইতেন কাবা ঘরের দরজা রাষ্ট্রীয়ভাবে তার জন্য খুলে দেওয়া হতো আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার তিনি কত বড় একজন আলেম ছিল কাবার দরজা খুলে দেওয়া হতো আল্লাহু আকবার বলেন এ তো কয়েকদিন আগে মালয়েশিয়ায় গেলাম মালয়েশিয়া যাওয়ার পরে প্রিয় মিজানুর রহমান আজহারী ভাই
একসাথে বসে আছি, এমত অবস্থায় একজন প্রবাসী আমাদের সাথে দেখা করার জন্য আসছে, তার মোবাইলে রিংটোন ভেসে উঠলো, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? তিনি শহীদ হয়েছে, কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর কোরআনের পথে জীবন দেয়, আল্লাহর পথে জীবন দেয়, রসুলের পথে যারা জীবন দেয়, তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই নির্যাতন, জুলুম, অত্যাচার শিকার হতে রাজি, ইসলাম ছেড়ে দেব না, কোরআন ছেড়ে দেব না। সুযোগ যেহেতু পেয়েছি, এই সুযোগে আমরা আল্লাহর কোরআন সংসদে দেখতে চাই। কথা বলেন না কেন? যে দলেই ক্ষমতায় যাক, জবান খুলে বলেন তো আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করুক। আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? যে দলেই ক্ষমতায় যাক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, এই দাবি দিনাজপুরের মুসলমানেরা কারা কারা আমার সাথে একমত? দুই হাত তুলে আল্লাহ দরবারে স্লোগান দিয়ে দেখায় দাও। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো? গরম না নরম, দুর্বল না সবল? এখন বাংলাদেশের মানুষ আর দুর্বল নয়। এখন কেউ মাহফিলে বাধা দিতে আসলে ও জীবন নিয়ে ওর মায়ের কোলে ফিরতে পারবে না। ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে, বাতিল আছে যেখানে, ভণ্ড বাবা যেখানে। আছেন নাকি? এই দেশে কি ভণ্ড আছে? বাংলাদেশে তো কিছু কিছু ভণ্ড দেখা যাচ্ছে। বস্তা বাবা, তালা বাবা, সেকল বাবা, বিড়ি বাবা। যুবকরা কথা কয় না, একটু জোরে বলেন, কথা কি ঠিক? তাহলে ভণ্ড আছে যেখানে, আবার ভণ্ডরা জিকিরও করে, বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে। বলেন তো, খালি হাত পূরণ করার মালিক কে? এত আসতে বললেন, জোরে বলেন। খালি হাত যিনি পূরণ করতে পারেন তিনি কে? তাহলে ভণ্ড বাবার কাছে কিছু চাওয়া যাবে? আবার অনেক নারী পুরুষ দেখি ঘরের দরজা জানালা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি, বাহিরের বাতি নিবাও রে, বাস ওতে জিকির শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। আরেকটা গ্রুপ আছে, ওরা বাস জিকির করে আরেক ভাবে। বলবো নাকি? না, থাক থাক থাক, যুবকদের সাহসে নাই। বলবো বলবো? ওরা যদি রাগ করে, ওরা 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 বলতে কারা? ওই ওরা ভণ্ড বাবারা। ঠিক কিনা বলেন? স্বৈরাচারের দোসর হয়ে এতদিন এরা বাংলার জমিনে কাজ করেছে। আমাদের বিশ্বাস, আল্লাহর কোরআন যখন সংসদে চলে যাবে, বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায় আমরা কোন ভণ্ড পীর, কোন ভণ্ড বাবাকে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? পীর যদি হতে হয় হযরত শাহজালালের মতো হতে হবে। ঠিক কিনা বলেন? হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সেই ইয়ামেন দেশ থেকে এসে সিলেটের জমিনে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে, রাজা গৌর গোবিন্দর 14 গোষ্ঠী সাফ কইরা দিছে। ঠিক কিনা বলেন? এই সেই স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আপনাদের মনে আছে কিনা জবান খুলে বলেন তো, আমাদের 1 নাম্বার বন্ধু যেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহকে বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে তাকে কড়া দিয়ে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছিল। এর উপরও তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্বনবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার কারণে ইমাম হুসাইনের কল্লা কেটে আলাদা করে দিয়েছে। এরপরও তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীজির কলিজার টুকরা প্রিয় সাহাবী হযরতে আমির হামজা ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরতে আমির হামজার কলিজাটা চিড়ে চিড়ে বের করে ফেলে দিয়েছিল। এরপরে হযরত আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে নাই। আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে, ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার কারণে কাফির মুশরিকরা এত বেশি নির্যাতন জুলুম অত্যাচার করেছে। শিহাবে আবু তালেবের 3টা বছর পর্যন্ত কারাবন্দী ছিলেন। এরপরও নবীজি বাতিলের কাছে মাথা নত করে, জোরে বলেন, করেছে? করে নাই। অতএব দিনাজপুরের ভাইদেরকে বলতে চাই, প্রয়োজন হলে আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। এরপরে ইব্রাহিম পয়গম্বর নমরুদের কাছে মাথা নত করে না। কথা বলে না কেন? ইব্রাহিম পয়গম্বরের মতো আগুনের কুণ্ডে পড়তে রাজি আছি, হযরত জাকারিয়ার মতো কড়া দিয়ে টুকরা টুকরা হতে রাজি আছি। ও দিনাজপুরের মুসলমানেরা, ইমাম হুসাইনের মতো কল্লা দিয়ে দেব, হযরত আমির হামজার মতো কলিজাটা দিয়ে দেব, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে না। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, তাহলে বলেন আমাদের 1 নাম্বার বন্ধুকে, 2 নাম্বার বন্ধু ওয়া রাসূলুহু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার বন্ধুকে, এ বাবা লাইট মারা যাবে না। জি, ছোট বাচ্চা একদম আমার চোখ বরাবর মারছে। সাহস কি! আল্লাহ পাক প্রত্যেকটা তরুণ যুবককে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। 3টা জিনিসের দিকে যত তাকাবেন আল্লাহ তাআলা জীবনের গুনাহ তত মাফ করে দিবেন। আরেকটু জোরে বলবেন। এই দেখেন, এই যে আমার দিকে তাকান, আপনার সামনে কোরআন রয়েছে। আপনি কোরআন ওযু করে কোরআনটা খুলে কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে যতক্ষণ তাকাবেন, এ বাবা একটু দাঁড়াও, এ বাবা 2 মিনিট দাঁড়াও, একটু ওয়েট, আমি বলবো ইনশাআল্লাহ, ধৈর্য ধরো, বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। জি প্লিজ কাম টু মাই পয়েন্ট। আমার দিকে তাকান। 3টা জিনিসের দিকে যত তাকাবেন তত জীবনের গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? আল্লাহ পাক। 1 নাম্বার কোরআন আল কারীমের আয়াত অক্ষরগুলোর দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, যাদের পিতা মাতা এখনো বেঁচে আছে, পিতা মাতার দিকে যত তাকাবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন না। আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকানোর দরকার আছে না নাই? রাসূল বলেন, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। একজন সাহাবী প্রশ্ন করেছে, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বলেন, সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক নজরে 100 বার তাকায়, 100 কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। অথচ যুবক ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বর্তমান কিছু যুবক আছে, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, আছে না নাই? মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। গত কয়েকদিন আগে লালমনিরহাট জেলায় মাহফিল করলাম। লালমনিরহাট জেলার সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই, তিনি ছিলেন প্রধান অতিথি। আমি স্টেজে বক্তব্য দিচ্ছি, এমত অবস্থায় তিনি আসলেন, তার বক্তব্য শুরু করলেন। বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে বলেই ফেললেন, হুজুর কি বলবো, দুঃখের কথা, পৃথিবীর ইতিহাসে আজকে আমি প্রথম একটা মামলা করেছি আমার হাতে, আমার জীবদ্দশায় আমার হাতে আমি আজকে একটা মামলা করলাম। সেই মামলাটা হলো সন্তান হয়ে তার বাবাকে দা দিয়ে আঘাত করেছে।
মাথায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। একটা সন্তান তার মাকে তার বাবাকে কেমনে আঘাত করে এটা তো আমার বুঝে আসে না। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, ওই মা বাবা আমাদের কতটা নেয়ামত একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল বলেছেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য, বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবা, বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? জোরে বলেন থাকবে। বিশেষ করে একটি মা সন্তানের জন্য কত কষ্ট করে, আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটি মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন মা প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, সন্তানটার বয়স যখন 7 মাস থেকে 8 মাস বয়স হয়ে যায়, সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দক্ষিণী মায়ের কলিজায় লেগে যায়। মা দক্ষিণী সহ্য করতে পারে না। এক একটি সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, 5000-এর অধিক লাথি মেরেছে। আমার ডানে বামে যারা বসে আছে, আমার সামনে যারা বসে আছেন, সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, মায়ের কলিজার মধ্যে 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে এত জোরে আঘাত করে, মা দুঃখিনী চিল্লায় বলে, আত্মহত্যা করব, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত করেছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনে পড়েছে। তৃতীয়বার যখন আঘাত করেছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। এত বেশি রক্ত, এত বেশি ব্লাড বের হয়, কোন মা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মায়ের কলিজা আঘাত করেছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, সন্তান হলো ঢাকায়, সন্তান হলো সিলেটে, সন্তান হলো চট্টগ্রামে, মা হলো দিনাজপুরে। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে কে? মা। টেলিফোন করার আগে জানে আগে কে? মা। পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন যায় নাকি? যায় না। আমার প্রিয় যুবক ভাইরা, 2টি হাত জোর করে অনুরোধ করে বলবো, আমার দিকে তাকান। যাদের মা বেঁচে আছে, মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আর মাত্র কয়েকটা মিনিট, এই তো আলোচনা শেষের দিকে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যাদের মা নাই বাবা নাই, আমি মুসাফির দেখতে চাই, আমি মুসাফির দেখতে চাই। রাসূল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, মুসাফিরের হালতে রয়েছি। কার কার মা মারা গিয়েছে একটু ডান হাতগুলো তুলে দেখা। কেটে দেওয়া হয়েছে, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ নাবি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। আর একটু জোরে বলেন,
আমার প্রিয় ভাইরা, সেই নবী হচ্ছে আমাদের মডেল, সেই রাসূল হচ্ছে আমাদের আদর্শ। ওই নবীজিকে ভালোবাসতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার বন্ধু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে না। কথা বলে না কেন? একটু জোরে বলেন। বেনামাজি যেখানে, বেনামাজি যারা মোনাজাত না করে চলে যাবে। কথা বলেন, কথা ঠিক। বেনামাজি যেখানে, বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো না হাত তুলে দেখান। মাশাআল্লাহ। একটু দেখলাম তাল ঠিক আছে কিনা, তো দেখলাম তালে হাত উঠেছে অনেকে, বলছে মানে হুজুর মানে ঠিকই বলছে। আমি একটু বেয়া ঠিক বলে ফেলেছি। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে আমার কথার একটু অ্যানসার দেন। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে 1 দিন না 7 দিন? কয়দিন? 7 দিন পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের দেশে কিছু মুসল্লি আছে জুমার দিন নামাজে যায়, ও আবার মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, দাড়ি তো রাখেন এই বিশাল বড় বড় মোষ। কথা কন না কেন? আবার ওর পাওয়ারই আলাদা, সুদখোর, ও হইছে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। ভাই, বৈষম্য যেহেতু সব জায়গা থেকে দূর হয়েছে, আপনাদের কাছে অনুরোধ জানাই, এই দিনাজপুর জেলায় কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি তো হওয়া দূরের কথা, সদস্য হওয়ার মতো তার যোগ্যতা নাই। ঠিক কিনা বলেন? বেনামাজি যেখানে, আবার যদি 2 মিনিট একটু দেরি হয়েছে ইমামের দিকে তাকায় আর চোখ বড় বড় করে, এরকম কিছু সভাপতি আছে না নাই? ইমাম মানে বাদশা, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমামের ক্ষমতা আছে 2 মিনিট পরে শুরু করা। কথা কন না কেন? এই ক্ষমতা কি ইমামের নাই? আছে। এই জন্য ইমাম নির্বাচন করতে হবে। দেখেন ইমাম সাহেব নামাজ পড়াছে, আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। নামাজ হইছে? সূরা আয়াত কি ভুল হইছে? পেছন দিক থেকে মুসল্লিরা কি বলবে? কথা কয় না। আল্লাহু আকবার। হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। মাঝখানে একটা আয়াত আছে কি? আর রহমানি রহিম। ইমাম যদি ভুল করে, পেছন দিক থেকে যদি মুসল্লিরা ইমামকে লোকমা দিয়ে ভুল ধরাতে পারে, আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমাদের দেশে আমাদের নেতাগুলো ভুল করবে, তাদেরকেও লোকমা দেওয়ার দরকার আছে না? এই লোকমা যদি দিতে চাই, আগামীর দেশ চাই আল কোরআনের বাংলাদেশ। আর এই পরীক্ষা দিতে গিয়ে আগামীতে উপদেষ্টাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন যখন হবে, আর কোন বেনামাজি বাটপার মুনাফিককে পবিত্র সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি যেখানে, বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক, ও নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। কথা বলে না, কথা বলে না। নেতা সহ কর্মীদেরকে ডাকা হবে। কথা বলে না, কথা বলে না। আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করেন, আপনারা কি বেনামাজি নেতাকে আগামীতে দেখতে চান? আমরা নামাজি নেতারা দেখতে চাই। কথা বলে না, কথা বলে না। বাড়িতে লেগেছে আগুন। কি লেগেছে? আগুন। বাড়িওয়ালা চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। পাশে একটা ছিল পেট্রোল দোকানদার, বলছে সহযোগিতা যেহেতু চাচ্ছে, আমাকে একটু সহযোগিতা করা দরকার। ওর দোকানে পেট্রোল ছাড়া আর কিছু নাই। ও আগুনের মধ্যে পেট্রোল নিয়ে গিয়ে ঢেলে দিচ্ছে। আচ্ছা বলেন তো, আগুন কি কমেছে না বেড়েছে? এটা হ্যাঁ না বলেন। আমারও চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। পাশে ছিল পাটখড়ির দোকানদার। পাটখড়ি চেনেন? আপনাদের রংপুরে তো, এই দিনাজপুরে সেন্ডা বলেন নাকি? কি বলেন?
তো এই পাট খড়ি কি করছে ওই পেট্রোলের আগুনের মধ্যে ফালাই দিছে। আমার কথা যদি বুঝে থাকেন ও রানীর বন্দর শ্রীর বন্দরের ভাইরা জবান খুলে বলেন এবার মনে হয় আগুন কমেছে। আগুন কি আরো বেড়ে গেছে। তাহলে ওই আগুন যদি নিভাতে চান দুইটা জিনিসের দরকার। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নাম্বার পানি, দুই নাম্বারে ধুলা মাটি। কথা বলেন কথা কি ঠিক? এক নাম্বারে কি, দুই নাম্বারে ধুলো মাটি। ওই আগুন নিভাতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন। আমাদের সমাজে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, বেহাপনা, চুরি, ডাকাতি, ছিনতাই, ফটসর বন্ধ করা সম্ভব হবে তখন কোরআন সুন্নাহর আলোকে আমাদের দেশটাকে সাজানো হবে যখন। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর বাহিরে শান্তি নিয়ে আসা সম্ভব। জোরে বলেন সম্ভব। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবি। সেদিন আর হবে না হাহাকার, থাকবে অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। আপনাদের মনে আছে কিনা জানি না, বলেন তো কয় প্রকার নারীরা জাহান্নামে যাবে? কয় প্রকার? 6 প্রকার নারীরা জাহান্নামে যাবে। এক, এই দেখেন মা বোনেরা যেহেতু আসছে ওদের সম্পর্কে কিছু বলার দরকার আছে না নাই? মহিলাদের ভিতরে বড় শয়তানটা তো পালাইছে। কথা কয় না, কথা বলে না, কথা বলে না, কথা বলেন কথা কি ঠিক? হাই রে শয়তান রে, মদিনার সনদ দিয়ে নাকি সে রাষ্ট্র পরিচালনা করবে, অথচ ভারতে গিয়ে এখনো তার ষড়যন্ত্র বন্ধ নাই। কথা বলেন না কেন? আবার মাঝে মাঝে বলে চুট করে দেশে আসবো। আরে তুমি চুট করে আসো, আমরাও তোমাকে চট করে ধরার জন্য অপেক্ষায় আছি। তোমার সাথে অনেক হিসাব এখনো আমাদের বাকি আছে। আমাদের আল্লামা সাঈদীকে তুমি ইনজেকশন পুশ করে বিদায় করেছো। বঙ্গবন্ধুর খুনির বিচার যদি বাংলার জমিনে করা হয়ে থাকে, আমাদের বিশ্বাস আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তাদের বিচারও বাংলার জমিনেই করা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন। এই জন্য স্লোগান দিতে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মহিলারা কয় প্রকার মহিলা জাহান্নামে যাবে? 6 প্রকার। নাম্বার 1, এক, যে নারী মাথার চুল খোলা রেখে অন্য পরপুরুষকে দেখাবে। এরকম মহিলা অবশ্য আপনাদের দিনাজপুরে একেবারেই নাই। একটু হানা বলেন আছে? যাদের আবার চুলগুলো একটু লম্বা দেখবেন, বোরকা তো পরেই না, শাড়ি তো পরেই না, কথা কয় না, মাথার চুল খোলা রেখে অন্য পরপুরুষকে দেখায়, এই নারীরা যাবে কোথায়? নাম্বার 2, যে নারী স্বামীকে সম্মান করবে না, স্বামীকে অসম্মান করবে। নাম্বার 3, যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সাথে ইয়ারকি তামাশা করবে। আমাদের সমাজে কিছু নারী আছে, স্বামীরে ভালো লাগে না, দেবর ছাড়া চলে না। কথা বলে না, কথা বলে না। পরকীয়ার সংখ্যার বর্তমান বাংলাদেশে কম না বেশি? অনেক বেশি। কিছুদিন আগে এক মেয়েকে দেখতে এসে এক ছেলে, সেই মেয়ের মা আবার ওই ছেলেরে পছন্দ কইরা মেয়েরে বাদ দিয়া হবু জামাইরে ধরে পালাইছে। নাউজুবিল্লাহ বলেন। আই রে পরকীয়া রে। আল্লাহ তুমি আমার দেশটার প্রতি খাস রহমত নাজিল করো। একটু জোরে বলেন না আমিন। তাহলে নাম্বার 3, মা বোনেরা খুব মনোযোগ, যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সাথে ইয়ারকি তামাশা করবে, ওই নারীর স্থান কোথায়? জান্নাত না জাহান্নাম? নাম্বার 4, যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার জন্য অলসতা করবে।
অনেক নারী অপবিত্র হয়ে যায়, কিন্তু পবিত্র হতে অলসতা করে, আছে না নাই? এই নারীদের স্থান কোথায়? জাহান্নাম। তিরমিজির হাদিস নাম্বার 5, যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। ঘোষণা কার? আমার ওইদিকে সময় নাই, শুধু হেডলাইন বলে যে আমার দিকে তাকান মা বোনেরা, খুব মনোযোগ। যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলবে, যে নারী গীবত করবে, পুরুষের থেকে মহিলাদের ভিতরে গীবতের সংখ্যা অনেক বেশি। এটা হানা বলে, এই বাড়ির কথা ওই বাড়ি, এই গ্রামের কথা ওই গ্রাম, শাশুড়ির কথা বৌমা, বৌমার কথা শাশুড়ি, আছে না? আছে না? আল্লাহ পাক বলেন ওয়াইল, ডাইরেক্ট বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন ওই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ, সর্বনাশ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যে ব্যক্তি মানুষের সামনে পিছনে পরনিন্দা করে, গীবত করে। যারা গীবত করবে, জবান খুলে বলেন তাদের স্থান জান্নাত না জাহান্নাম? মা বোনেরা খুব মনোযোগ। 5 নম্বরে, যে মায়েরা বোনেরা কথায় কথায় কোরআন দিয়ে কসম করে, আছে না? কোরআনটি কি কসম করার জন্য আল্লাহ দিছে? এটা হানা বলেন। আল্লাহ কোরআনটা কসম করার জন্য দেয় নাই। অনেকেই বলে বাবার কসম, মায়ের কসম, সন্তানের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম। বলে না? বলে না? পৃথিবীতে একজনের নামে কসম করা যায়, জবান খুলে বলেন তিনি কে? আসতে বলবে না, জোরে বলেন তিনি কে? আল্লাহর নামে কসম করা যায়, তাছাড়া অন্য কারো নামে কসম করা যায় নাই।